দান করেন। তো এই প্রশ্ন তাদের কাছে রাখবেন যে মুকাল্লিদরা বলবে চার মাযহাবের এক মাযহাব মানা ফরজ। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফরজ কে করলো? ফরজ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ফরজকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে ওহী হয়েছে। কোরআনে আসেনি কিন্তু ওহী হয়েছে, ওহী গায়র মাতলু। তখন হাদিসে বলেছেন, উম্মতকে বলেছেন যে দেখো তোমাদের উপর মাযহাব মানা ফরজ। এছাড়া কারো কোনো কিছু ফরজ ওয়াজিব এমনকি সুন্নত করারও ইখতিয়ার অধিকার নেই। ফরজ হওয়া তো দূরের কথা, তাহলে সুন্নতও আমরা নামিয়ে নিয়ে এসে প্রমাণ করতে পারবো না। মুকাল্লিদ ভাইরা, মুকাল্লিদ আলেমরা যদি এই চেষ্টা করে যে কমপক্ষে সুন্নত সাব্যস্ত করব, যে মাযহাব মানা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরেও হাদিস দেখাইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এখন আসেন যে এই মাযহাব পরিচিতিতে আপনি জানবেন যে মাযহাবী কিতাবে, ফিকহের কিতাবে আছে কি, ফিকহের কিতাবের অর্থ কি, এটাও বোঝা জরুরি। কারণ অনেকেই বুঝেন না। কোরআনুল কারীম যদি বলা হয় কোরআনুল কারীম মানে কি, কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক কোরআনে কারীমে যা কিছু বলেছেন তার বাণী কালামুল্লাহ। কোরআনে কারীমের শব্দ, ভাব, অর্থ সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি বলা হয় হাদিস কি, কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, কর্ম, অনুমোদন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ গঠন, এই সবগুলি হাদিস, সবগুলি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে, বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত তার নাম হচ্ছে হাদিস। কোরআনে কারীমে যেগুলি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে এই দুটো বস্তুকে মজবুত করে ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। তার আগে আল্লাহ পাক কি বলেছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। শুরুতে আমি আয়াত পাঠ করেছি, তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, ফাখুযুহু তা ধরে নাও, তা নিয়ে নাও, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা দেননি, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। নতুন রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন, তোমরা বেঁচে থাকো। আর যা দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়েছেন, ফাখুযুহু তা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আবার পড়ছি, যার সংক্ষিপ্ত অর্থের দিকে ইশারা করলাম। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি বস্তু আমি ছেড়ে যাচ্ছি। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা তা কি করবে? মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর ও সুন্নতি, আমার সুন্নত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ফিকহের কিতাব তাহলে কোরআন হয়ে গেল, কোরআনের সংজ্ঞা হয়ে গেল, হাদিসের সংজ্ঞা হয়ে গেল। ফিকহ মানে কি? কারণ সাধারণ মানুষ মনে করে ফিকহ মানে মানতে হবে ফরজ। ফিকহের কিতাবে আছে। ফিকহ মানে হচ্ছে, আসলে আমরা ওইটাকে একটু বিকৃত করে বলি, ফিকহ নয় আসলে ফিকহ। কিন্তু ফিকহ বলতে বাংলা ভাষায় মুশকিল লাগে, সেজন্য আমরা আসান করে দিচ্ছি। যেই মুশকিল সেই আসান করে দিচ্ছি, ফিকহ করে দিচ্ছি। তো ফিকহের কিতাব বা ফিকহের কিতাব আমাদের চলতি ভাষায় মানে হচ্ছে উলামায়ে কেরামদের মতামত কোরআন এবং হাদিসের আলোকে, ইজতিহাদ, তাদের চেষ্টা, তাদের মেহনত, যে কোরআন হাদিসের আলোকে এই মাসলার এই উত্তর হইতে পারে। তাহলে ফিকহ মানে মানুষের আকওয়ালুর রিজাল, না কাল আল্লাহ না কাল রাসূল। আল্লাহর কথারও নাম নাই, আল্লাহর কথার নাম কোরআনুল কারীম, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা আমল। বরং তাতে উলামায়ে কেরামদের কথাবার্তা রয়েছে, কোরআন এবং হাদিসের আলোকে তারা চেষ্টা করেছেন, যার নাম হচ্ছে শরীয়তে ভাষায় ইজতিহাদ। এবং এই ইজতিহাদ করতে গিয়ে মুজতাহিদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, মুজতাহিদ দুই রকমই হয়। মুজতাহিদ কখনো কখনো ভুল করে, ভুল হয়ে যায় তার দ্বারা, আর কখনো কখনো ঠিক বলে, ঠিক লিখে, ঠিক উত্তর দেয়। যদি মুজতাহিদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা থাকে, ওই রকম বড় আলেম
এবং উত্তর দিয়েছেন, ভালো আলেম কোরআন হাদিস বুঝছেন, উত্তর দিয়ে ভুল হয়ে গেছে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভুল হলেও কি হবে, এক নেকি পাবে, কারণ সে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, ইলমের সাথে মেহনত করেছে, মেহনত করে ফতোয়া দিয়েছি, জনসাধারণ সমস্যার সমাধান দিয়েছি, কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছিতে পারিনি, ভুল ফতোয়া দিয়েছি, আল্লাহ পাক এক নেকি দেবেন আমার মেহনতের জন্য, যদি ভালো আলেম হয় কেউ। আর যদি সেই মুজতাহিদ ভালো আলেম না হয় তাহলে গুনাহগার হবে, তাহলে গুনাহগার হবে। ভালো আলেম নয়, কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য নাই, দলিল সম্পর্কে সম্যক জ্ঞান নেই, আর খেয়াল খুশি ফতোয়া দেয় আর ভুল করে, তাহলে গুনাহগার হবে, মনে রাখবেন। যোগ্য আলেম যদি ফতোয়া দিয়ে সহিশুদ্ধ ফতোয়া দিতে পারেন, সহিশুদ্ধ যদি সমাধান দিতে পারেন, তাহলে 2 নেকি পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু আজরানে, ডবল নেকি পাবেন। আজরুল ইজতিহাদ, ইজতিহাদ মেহনত করলেন তার 1টি নেকি, আর 1 নেকি হচ্ছে মানে আরেক গুণ নেকি, 1 নেকি মানে 1 নেকি নয়, আরেক গুণ নেকি হচ্ছে যে তিনি যে সঠিক উত্তর দিলেন। তাহলে ফিকহের কিতাবে সঠিক কথাও রয়েছে আর ভুল কথাও রয়েছে। যখন ফিকহের কিতাব উলামায়ে কেরামদের মতামতের নাম, তাদের বক্তব্যের নাম, তাদের ইজতিহাদের ফলস্বরূপ যা কিছু তারা শরীয়ত সম্পর্কে বুঝেছেন তার নাম হচ্ছে ফিকহের কিতাব বা ফিকহের কিতাব, তাহলে ফিকহের কিতাবে সহিহ মাসলাও রয়েছে আর কি রয়েছে, ভুল মাসলাও রয়েছে। যেগুলি সহিহ মাসলা মানে কোরআন সুন্নাহর আলোকে রয়েছে সেগুলির উপর আমরা আমল করব, আর যেগুলির ভুল মাসলা সেগুলি আমাদের জন্য ছেড়ে দেওয়া ফরজ। এর নামই হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা বিনা কোনো শর্তে, আর অন্য না আলেম ওলামাদের আনুগত্য করা, আইম্মায়ে কিরামের আনুগত্য করা, বড়দের আনুগত্য করা, বুজুর্গানের দিনের কথা মানা শর্ত সাপেক্ষ। যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে মানলাম, আর না হইলে ছেড়ে দিলাম। যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তাহলে ছেড়ে দিলাম। এখন কিছু মাসলা দেখেন ফিকহের কিতাবে, এই ফিকহের কিতাবটি হচ্ছে মূল কিতাব হানাফি মাযহাবের। নিয়তের বিষয় উল্লেখ করেছেন উযুর ক্ষেত্রে, শুরুতে পবিত্রতার বিষয়ে নিয়তের কথা উল্লেখ করেছেন, আর বলছেন লেখক ওয়া ইউস্তাহাব্বু লিল মুতাওয়াজ্জি আন ইয়ানউয়া তাহারাতা। তার অর্থ দিয়ে পড়ে শোনাই তাহলে ভালো হবে, যাতে করে না বলতে পারেন যে অর্থ করতে গিয়ে আমি হয়তো আমার মতো অর্থ করেছি। বলছেন যে ওযুকারীর জন্য মুস্তাহাব হলো, ওযুকারীর জন্য ইউস্তাহাব্বু মানে মুস্তাহাব হলো, লিল মুতাওয়াজ্জি ওযুকারীর জন্য কি আইয়ানবিয়া তাহারাতা পবিত্রতা লাভের নিয়ত করা। তাহলে হুকুম কি পড়লেন, পবিত্রতা লাভের মানে ওযুর নিয়ত করা, পবিত্রতা অর্জনের নিয়ত করা কি মুস্তাহাব, তাহলে ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়। কোন মাযহাবে? হানাফি মাযহাবে। আর এই হানাফি মাযহাবের আলেম বিদাতিরা আমাদেরকে বলে যে আরে এরা নিয়তই করে না, এরা কি বলে নিয়তই করে না। হ্যাঁ, বিদাতি নিয়ত পড়ি না, কিন্তু আমরা নিয়ত করাকে ফরজ মনে করি, শর্ত। নিয়ত না করলে কোনো আমলই কবুল হয় না, কারণ আমাদের সামনে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মিশকাত, আমাদের দেশের মিশকাতুল মাসাব, মিশকাত শরীফ যাকে বলেন আমাদের দেশের মানুষরা, কারণ এইটি খুব গুরুত্ব দিয়ে পড়া হয় হানাফি মাদ্রাসাতেও আর আহলে হাদিস মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসাতে পড়া হয় আলেম ফাজেলে। তো মিশকাতের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের। সমস্ত আমল, আল আমালু আলিফ লাম ইস্তিগরাক, যাবতীয় আমল নির্ভর করে কিসের উপর? নিয়ত। নিয়ত যদি করেন তাহলে আমল হবে, আর না হলে হবে না। তাহলে যদি উযুর নিয়ত করেন তো উযু হবে, না হলে উযু হবে না। পবিত্রতার নিয়ত করেন তাহলে পবিত্রতা অর্জন হবে, আর না হলে হবে না। তাহলে মুস্তাহাব হইল না ফরজ হইল? নিয়ত করা ফরজ, কিন্তু নিয়তের জায়গা কোথায়? এখানে। তাহলে বিদাতিদের তাদের এক শ্রেণীর আলেমরাই হোক, আর ওদের সাধারণ লোকেরা জাহেল মূর্খই হোক, যারা বলে নিয়ত এরা করে না, তারা মিথ্যা কথা বলে। আমরা নিয়ত করাকে ফরজ মনে করি, আর তোমরা তোমাদের মাযহাবে রয়েছে ইউস্তাহাব্বু, কি নিয়ত করা হচ্ছে পবিত্রতার জন্য মুস্তাহাব। দেখলেন একটি মাসলা। তারপরে লেখক বলেছেন যে নিয়ত করা, আইয়ানউয়া, নাওয়া ইয়ানবি মানে নিয়ত করা, নিয়ত পড়া নয়।
নিয়ত করা, কিন্তু